আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট এ গুগল ট্যাগ ম্যানেজার, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয়। তার আগে আমরা বুঝবো যে গুগল ট্যাগ ম্যানেজারটা কি। গুগল ট্যাগ ম্যানেজার বা সংক্ষেপে আমরা এটাকে বলি জিটিএম। জিটিএম হলো গুগলের একটি ফ্রি টুল যা ওয়েবসাইট বা অ্যাপে থাকা বিভিন্ন ট্র্যাকিং কোড বা ট্যাগ সহজে ম্যানেজ করার জন্য ব্যবহার করা হয়, কোনো কোড পরিবর্তন ছাড়াই। সো আমরা এটা বুঝতে পারলাম যে কোনো কোড পরিবর্তন ছাড়াই এটা ট্র্যাকিং কোডটা ব্যবহার করা হয়। আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে কাজ করে? আপনি জিটিএম এ একটি কন্টেনার তৈরি করেন, তাতে বিভিন্ন ট্র্যাকিং ট্যাগ যেমন ফেসবুক পিক্সেল, এগুলো হচ্ছে ট্র্যাকিং ট্যাগ, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যাডস, কনভার্সন ট্যাগ ইত্যাদি যোগ করা হয়। তারপর সেই কন্টেইনারের কোড ওয়েবসাইটে একবার বসিয়ে দেন বা বসিয়ে দেওয়া হয়। এরপর থেকে যত ট্র্যাকিং বা পিক্সেল ট্যাগ দরকার হয় সব জিটিএম ড্যাশবোর্ড থেকে যোগ পরিবর্তন করা যায় ওয়েবসাইটের কোড না ছুঁয়ে। অর্থাৎ ওয়েবসাইটের সাথে একবার জিটিএম এর কানেক্ট করে দেওয়ার পরে আমাদের আর ওয়েবসাইটে কোনো হাত দিতে হয় না বা কাজ করতে হয় না। সেক্ষেত্রে দেখা যায় যে এটা সেফলি কাজ করা যায়, কারণ সেখানে ওয়েবসাইটে হাত দিলে অনেক সময় আমরা যদি সেখানে কোড সেট করতে হয়, অনেক সময় প্রবলেম ফেস করতে হয় যদি কোনো কোডিং বা ডিলিট হয়ে যায়। সো আমরা যখন জিটিএম ইউজ করব আমাদের ওই ভয়টা আর থাকবে না। জাস্ট একবার কোডটা বসিয়ে দিলেই এটা সহজেই করা যায়। অর্থাৎ এটা মাধ্যম হিসাবে, জিটিএমটা মাধ্যম হিসাবে, ওয়েবসাইটের মাধ্যম হিসাবে কাজ করে। গুগল ট্যাগ ম্যানেজারের কাজটা কি? এটা হচ্ছে যে ট্যাগ ম্যানেজমেন্ট করে, অর্থাৎ ওয়েবসাইটে ব্যবহৃত ট্র্যাকিং কোড যেমন গুগল অ্যানালাইটিক্স, ফেসবুক পিক্সেল, কনভার্সন ট্র্যাকিং, রিমার্কেটিং ট্যাগ ইত্যাদি এক জায়গা থেকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ আমরা এই গুগল ট্যাগ ম্যানেজার থেকেই আমরা এগুলো সব নিয়ন্ত্রণ করতে পারবো। ট্রিগার সেটআপ, কোনো ইভেন্ট কোন ট্যাগ, মানে কোন ইভেন্টে কোন ট্যাগ চলবে সেটা নির্ধারণ করা হয়। যেমন বাটন ক্লিক, পেজ ভিউ, ফর্ম সাবমিশন, অ্যাড টু কার্ট, বিভিন্ন ধরনের ট্রিগারগুলো আমরা সেট আপ করি এখান থেকে। এরপর ভ্যারিয়েবল ম্যানেজমেন্ট, অর্থাৎ ওয়েবসাইটে বিভিন্ন ডাটা যেমন ইউআরএল, ক্লিক টেক্সট, প্রোডাক্ট আইডি ট্যাগে পাঠানোর জন্য ব্যবহার করা হয়। এরপর হচ্ছে টেস্টিং অ্যান্ড ডিবাগিং, অর্থাৎ পাবলিশ করার আগে ট্যাগগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেটা প্রিভিউ মোডে গিয়ে দেখা হয়। এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি পরবর্তীতে আবার করব। এরপর কি, নো ডেভেলপার নিডেড মোস্ট অফ দ্য টাইম, অর্থাৎ মার্কেটাররা নিজেই ট্যাগ যোগ বা পরিবর্তন করতে পারে, প্রতিবার ডেভেলপারের সাহায্য লাগে না। সো এটা একটা ভালো একটা সুবিধা। উদাহরণ ধরুন, আপনি ওয়েবসাইটে ফেসবুক পিক্সেল, গুগল অ্যানালাইটিক্স অর আর হটচার ইনস্টল করতে চান, তাহলে ৩ বার কোড বসানোর দরকার নেই, শুধু জিটিএম কন্টেন্টে একবার ওয়েবসাইটে বসিয়ে জিটিএম ড্যাশবোর্ড থেকে ৩টি ট্যাগ যোগ করে দিতে পারবেন। সো আমরা যদি এটা সংক্ষেপে দেখি বিষয়গুলো, যে টুলের নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এটা কে তৈরি করেছে? এটা হচ্ছে গুগল। কাজ কি? ট্র্যাকিং ট্যাগ ম্যানেজ করা। ব্যবহারকারী কারা? ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার্স, ডাটা অ্যানালাইটিক্স বা ডাটা অ্যানালিস্ট যারা করে আর কি, সেটাকে বোঝানো হচ্ছে। সুবিধা: কোড ছাড়াই ট্যাগ যোগ পরিবর্তন করা যায়, সময় ও পরিশ্রম বাঁচে। কোড ছাড়াই ট্যাগ যোগ বা পরিবর্তন করা যায়। সো আমরা আগে এই বিষয়টা বুঝতে পারলাম। এখন আমরা একটা জিটিএম জাস্ট তৈরি করব। জিটিএম তৈরি করার জন্য বা গুগল ট্যাগ ম্যানেজার তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে গুগলে যেতে হবে। যে আমরা এখানে লিখব গুগল ট্যাগ ম্যানেজার।
ওকে। এরপর প্রথমে যেটা আসবে আমরা এখানে ক্লিক করব গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ট্যাগ ম্যানেজার এই অপশনটা আসবে। আমার যদি এই জিমেল আইডি দিয়ে যদি এর আগে কোনোটা ক্রিয়েট করা থাকতো তাহলে এইখানে অটোমেটিকলি সেই অ্যাকাউন্টগুলো চলে আসতো। যেহেতু আমার এখানে কোনোটা তৈরি করার নাই এই জিমেল আইডি দিয়ে, যার কারণে আমরা এখান থেকে নতুনভাবে একটা তৈরি করতে পারবো, অথবা তৈরি করা থাকলেও আপনি এই অপশন থেকেই তৈরি করতে পারবেন। সো আমরা এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে একটা কোম্পানি নেম দিতে হবে। সো আমরা কোম্পানির নেম দিব। আমরা এর আগের ভিডিওতে আমরা একটা পিকজেল তৈরি করেছিলাম, সেই পিকজেলটার আমরা কি নাম দিয়েছিলাম? নিউ মার্কেট ডাটা বা নিউ মার্কেট পিকজেল দিয়েছিলাম। সো আমরা এটা একটা কোম্পানির নাম দিয়ে দিই জাস্ট। নিউ মার্কেট, ওকে, এটাই নাম থাক, সমস্যা নেই। এরপর এখান থেকে আমরা যে কান্ট্রির জন্য করব সেটি দিব। সো আমরা এখানে কান্ট্রি নাম বাংলাদেশ দিব এখন, অথবা আপনি যে কোনো দেশই এখানে রাখতে পারেন। ক্লায়েন্টের যে দেশ সেই দেশ অনুযায়ী দেবেন। আর এই কন্টেইনার নামটাই হচ্ছে মূলত মেইন। এই কন্টেইনার নাম আমরা যেটা দিব সেটি হবে হচ্ছে ওয়েবসাইটের নাম অনুযায়ী। অর্থাৎ আমরা এখানে এইটুকু হচ্ছে ওয়েবসাইটের নাম, আমরা সেটি দিব। আমরা এটা কপি করে নিব। কপি করে আমরা যাব হচ্ছে পাশের ট্যাবে, অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজার, এখানে আসবো। এই দেখেন এখানে কিন্তু উদাহরণ দেওয়াই আছে। অর্থাৎ কন্টেইনার মানে হচ্ছে যে আমরা ওয়েবসাইটটা বলতে পারি। সো আমরা এটা নাম দিলাম। এরপর আমরা কন্টেইনারটা কিসের জন্য তৈরি করছি, এটা টার্গেট প্ল্যাটফর্ম কি, ওয়েবসাইট। সো আমরা এখানে ওয়েবসাইট দেবো। এবং আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা সার্ভার সাইডের জন্য করব তখন আমাদের এখান থেকে যেতে হবে। সো আমরা এখন যেহেতু আমরা আগে ব্রাউজার সাইট করব, যার কারণে আমরা এখন এটা ওয়েবসাইট দিচ্ছি। ওকে। এরপর আমরা ক্রিয়েট দিব। এইখানে আপনার টিক চিহ্ন দিয়ে দিতে হবে, এগ্রি করতে হবে, এখানে ইয়েস দিয়ে দিব। আমরা এখানে আপাতত ক্রস দিব। এই দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা তৈরি হয়ে গেল জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। এবং ট্যাগ ম্যানেজার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমরা কোথা থেকে দেখতে পারবো? এই দেখেন, আমরা নাম দিয়েছি নিউ মার্কেট। আমরা আবার বাইরে ক্লিক করলে চলে যাবে। এবং পরবর্তীতে আমরা স্টেপ বাই স্টেপ দেখব কিভাবে অ্যাক্সেস দিতে হয়, এটার সাথে কিভাবে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল, টেমপ্লেটস এগুলো যোগ করতে হয়, সবকিছু আমরা এগুলো দেখব ছোট ছোট ভিডিও আকারে। সো আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।